হঠাৎ যখন সন্ধ্যা নেমে আসে, আকাশ পানে চাঁদ মুচকি হাসে, আধার যখন গভীর হতে চায়, সময় যখন এমনি বয়ে যায়। রকি, চলো ট্রায়াল দাও যে ধরো আমরা এই বাংলোটাতে আছি, চারিদিকের পরিবেশটা ঠিক এমন যে পুরো জঙ্গল, চা বাগান, এরকম একটা জায়গা, এখানেও জঙ্গল। আমরা বেসিক্যালি হাঁটতে হাঁটতে ঘুরতে বেরোলাম। তবে এখানে বেশ কিছু গল্প আমরা শুনলাম। আমি তখন ঘরে রেডি হচ্ছিলাম, সেই সময় রকিকে বেশ কিছু গল্প এখানকার লোকাল লোকেরা বলে। রকি, একটু বলো কি কি বললো। মানে আমরা যে বেরোচ্ছি খুব রিস্ক নিয়ে বেরোচ্ছি। আচ্ছা, কিরকম? যে কোনো সময় লেপার্ড বেরিয়ে আসতে পারে, ওকে, হাতি বেরিয়ে আসতে পারে। কোন রাইট সাইড পুরোটাই ফরেস্ট, ওকে, লেফট সাইড যদিও বা চাষবাস করে লোকে, কিন্তু রাইট সাইড দিয়ে কোনো ভরসা নেই কখন কি বেরোবে। আচ্ছা, মানে পুরো দিনে সকাল থেকে রাত পর্যন্ত লেপার্ড কমনলি দেখা যাচ্ছে এখানে, ওকে। এবং হাতি, এবং হাতি তো যেমনটা উনি ওই ভদ্রলোক বলছিলেন যে আমরা মানে আমার স্ত্রীকে নিয়ে গেছিলাম, তো হঠাৎ করে হাতি তাড়া করে দিয়েছে। ঠিক আছে, যাই হোক। তো এই তো জঙ্গলে তো প্যাসেজ গুলো দেখাই যাচ্ছে, হ্যাঁ, জায়গায় জায়গায় বড় বড় প্যাসেজ, এগুলো হাতি বেরোনোর রাস্তা। ঠিক 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 ঠিক। তবে হ্যাঁ, আমাদের অবশ্য আমরা শু পরেই আছি, অসুবিধা নেই, দৌড়ানোর জন্য ready। আমরা দৌড়ানোর জন্য পুরো রেডি। জঙ্গলের মধ্যে যেখানে সাফারি করে লোক, এই যে একটা সেখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তবে এই যে এই রকম যে প্যাসেজগুলো আছে, এই প্যাসেজগুলো দিয়ে বন্য জন্তু এখান থেকে বেরোয়। তবে লেপার্ড আর হাতির কথাটাই বেশি এখানে শোনা যাচ্ছে, মানে খুব কমন। লেপার্ড বিষয়টা একদমই কমন তাহলে, তাই তো? একদম। হুম। Okay. ভাই মোটামুটি এরকম একটা লাঠি নিয়েই নিয়েছে। ঠিক আছে, আমরা টি গার্ডেনের ভেতরে ঢুকছি। সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে, অলমোস্ট সন্ধে জাস্ট নামবে সেরকম একটা। তো আমরা এরকম চা বাগানের ভেতরে ঢুকে গেছি, গিয়ে আমরা আস্তে 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 ভেতরে যাচ্ছি। তবে চা বাগানের ভেতরে বেশি যাওয়াটা রিস্কি, বিকজ বিষধর সাপ থাকে, যতদূর আমরা শুনেছি। তো আমরা পুরো প্রস্তুত, যদিও আমরা হাই অ্যাঙ্কেল বুট পরেই আছি, কোনো অসুবিধা নেই, হাতে আমাদের লাঠি আছে। পাটা বেঁচে যাবে। হ্যাঁ, কিছু হলে পাটা পেঁচে যাবে। আর আমরা দৌড়ের জন্য পুরো রেডি, একদম দৌড়ের জন্য রেডি। অপূর্ব দৃশ্য, সুন্দর দৃশ্য দেখতে গেলে তো কষ্ট করে এদিক ওদিক ভেতরে ঢুকতেই হবে। মানে কমন জায়গাগুলোতে তো আর সেই দৃশ্য পাওয়া যায় না। টেস্ট করে দেখো, আচ্ছা, টেস্ট করে দেখো, খেয়ে মজা লাগে। ছোট ছোট কথা খেতে। এটা হলো জলপাই গাছ, ওকে। এবং এই যে গাছটা, এটা হচ্ছে লিচু গাছ। জলপাই গাছ, লিচু গাছ সবই মোটামুটি পাওয়া যাচ্ছে এখানে। এই যে আলো, একটা ডিপ ব্রিদিং, এটা আউট অফ দ্য ওয়ার্ল্ড। মোস্ট ইম্পর্টেন্টলি এই যে আলোটা, এখানে যে আলোটা পড়ছে না, এবং যে নিঃশ্বাসটা যখন নিচ্ছি, মানে পুরো পেট পর্যন্ত চলে যাচ্ছে নিঃশ্বাসটা। তো দ্যাটস ইম্পর্টেন্ট। তো কি বলবো, কি চাইছো না কি করতে? প্র্যাকটিসিং। মানে যদি কোনোভাবে কিছু আসে, তাহলে কি করে তার প্রতিরোধ করতে হবে, সেই সব প্র্যাকটিসিং চলছে বেসিক্যালি, আর কিছু না। রকি, চলো ট্রায়াল দাও যে ধরো লেপার্ড বা হাতি তাড়া করলো, তুমি তখন কি করবে সাথে সাথে? এটা ফেলে দৌড়তে হবে, তাছাড়া উপায় নেই। ঠিক আছে। যাই হোক,
দৃশ্য দেখালাম চারিদিকে, ওয়ান আফটার অ্যানাদার এপিসোড। এটা 3 নম্বর এপিসোড। ওকে, তো যেটা বলার সেটা হচ্ছে যে আমরা প্রকৃতি নিয়ে এতদিন বললাম কথা, রাস্তাটা কোথা থেকে কি আসতে হবে রায়ডাক নেস্টে সেটা বললাম। আম, কালকে সকালবেলা আমরা যে রায়ডাক নদীটা আছে যেখান থেকে মানে ভুটানের পাহাড়গুলো দেখা যাচ্ছে, আমরা সেই জায়গাটাতে যাব। কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি রাস্তাটার ব্যাপারে কথা বলতে গেলে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে রাস্তাটা খারাপ না, যে কোনো গাড়ি নিয়ে আসা যায়। বিকজ যদি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল হয় তাহলে তো কোনো কথাই নেই। বিকজ শুনতে পাচ্ছ আওয়াজ, তাই না? এনি না, সরি, ওটা মোরগের আওয়াজ ছিল। এনিওয়েজ, তো যে কোনো গাড়ি নিয়ে আসাই যায়। অ্যাডভেঞ্চার ট্রাভেল মানে আই মিন হাই সাসপেনশন ট্রাভেল যে বাইকগুলোতে আছে বা যে ধরনের ফোর হুইলারগুলোতে আছে মানে 4x4, তো ইজি টু রাইড। আর আদারওয়াইজ এমন কোনো ব্যাপার না, মানে স্কুটি ফুটি নিয়েও চলে আসা যায়, সাইকেল চালিয়েও চলে আসা যায়, সেটা কোনো বড় কথা না। রাস্তা নিয়ে কোনো চাপটাপ কিছু নেই, আরামসে আসা যায়, ঠিক আছে। আর পাবলিক ভেহিকেলে যদি আসতে হয়, দেয়ার আর সো মেনি রুটস। যেমনটা হচ্ছে শামুকতলা, এনি ওয়ান ক্যান রিচ দেয়ার। সেখান থেকে হচ্ছে যে মুখটা আছে মানে হাতিপোতা শামুকতলার মাঝখান দিয়ে একটা কালী ঠাকুরের মূর্তি আছে। যদি পসিবল হয় আমি যাওয়ার পথে ডেফিনেটলি সেটা ছবিটা পোস্ট করে দেবো সেখানে, ওকে, ভিডিওটার সাথে অ্যাটাচ করে। সো দ্যাট এটা হচ্ছে আইডেন্টিফিকেশন, একটা মার্ক, রাস্তার মার্ক, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আম, যে ব্রিজটা দেখিয়েছিলাম ফার্স্ট এপিসোডে, সেই ব্রিজটার ওখান থেকে ক্রস করে জাস্ট 1 কিলোমিটার এসেই যাকে কেউ জিজ্ঞেস করবে যে রায়ডাক নেস্ট যাবো, ইটস আ ভেরি ফেমাস প্রপার্টি, যে কেউ চেনে, ঠিক আছে। সো ফার বিভিন্ন টাই অফ ওয়েবসাইটস বুকিংগুলোতে মনে হয় না এটার কোনো ব্যবস্থা আছে। কাজেই যে কীভাবে বুকিং করতে হবে কী বৃত্তান্ত, কন্ট্যাক্ট পারসন সমস্ত নাম্বার আমি দিয়ে দেবো আমার সিরিজে। অ্যান্ড লাইক এ সেড মানে ভিডিও মানে গোপ্রো লাগিয়ে সারা রাস্তা দেখিয়ে দেখিয়ে বকবক করা ওরকম মোটো ভ্লগার আমি নই। আমি বেসিক্যালি একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার। তো আমি খুব রিয়েলিস্টিক বিষয়গুলো নিয়ে আমি মানে নিজের মতো কাজ করি। অ্যান্ড ইটস মাই প্যাশন। যেহেতু ফটোগ্রাফি সিনেমাটোগ্রাফিটা আমার হচ্ছে প্যাশন, সো ইন্ডিপেন্ডেন্টলি নিজের কাজ করাটা মানে সেটা একটা আমার কাছে প্যাশন। তো ডেফিনেটলি তোমরা চেষ্টা করো আমার ভিডিওগুলো দেখার, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করা। সো দ্যাট কী হবে না, মানে ভিউজটা বাড়লো কি পয়সা আসলো তার থেকেও বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে তোমরা আমাকে বলতে পারবে, তোমরা আমাকে গাইড করতে পারবে, সাজেশন দিতে পারবে যে হোয়াট হোয়াটস এক্স্যাক্টলি ইউ আর এক্সপেক্টিং ফ্রম মি, দ্যাটস ইম্পর্টেন্ট, রাইট? আমরা বেসিক্যালি জঙ্গলের মধ্যে যাওয়ার মানে সাহস আমরা পাচ্ছিলাম না, বা এই বাংলোর যিনি ওনার তিনি আমাদেরকে যেতে মানা করছিলেন, অ্যাজ এখানে একটা পাগলা হাতির দেখা মিলেছে। তো সেই কারণেই কিন্তু এই বাংলোর যে কেয়ারটেকার তপনবাবু উনি থাকেন সামনেই। তো যেহেতু উনি যাচ্ছেন আর এখন টাইম হচ্ছে অলমোস্ট ওই 6টার কাছাকাছি, মানে 6টা বাজিয়ে 10 মিনিট বাকি আছে, তাই আমরা ভরসা করে সাহস করে যাচ্ছি ওনার পেছন পেছন। তো জঙ্গলের মধ্যে রাত্রেবেলা এরকমভাবে বাইক নিয়ে আমাদের এক্সপিরিয়েন্স নেই। আর মোস্ট ইম্পর্টেন্টলি যে ওনার তারকে যে হাতি তাড়া করেছিল, ইনফ্যাক্ট এখানে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে অ্যানাউন্স করে গেছে যে আপনারা রাত্রিবেলা মানে সন্ধ্যে নেমে গেলেই আপনারা বেরোবেন না। তো সকালেই আমাদেরকে নিয়ে চিন্তিত। বাট ঠিক আছে, এই অ্যাডভেঞ্চারটা করার জন্য আমাদের তপনদা যিনি কেয়ারটেকার আছেন ওনাকে অনেক অনেক ধন্যবাদ। তো উনি আমাদের সাথে যাচ্ছেন বলেই আমরা সাহস করে যেতে পারছি। এবং পুরো ডান দিকে একটা গ্রাম দেখতে পাচ্ছি, এবং এখানে আমার আলোটা বেশ ভালোই রিফ্লেক্ট করেছে, তাই না? রাস্তা পুরো পরিষ্কার একদম।
একটা গ্রামে ঢুকলাম। বেসিক্যালি বারবিকিউ করা হবে সেরকমটাই প্ল্যান। তো যেখান থেকে কাঠ আসে সেই কাঠ আসছিল না, বা তাদেরকে কন্ট্যাক্ট করে পাওয়া যাচ্ছিল না। অগত্যা তপনবাবু আসলেন তাদেরকে নক করতে, তো ওনার সাথে সাথে আমরাও একটু আসলাম। লোকাল গ্রামটা আমরা ঘুরছি একটু অন্ধকারের মধ্যে। বেসিক্যালি এখন বাজছে হলো অ্যারাউন্ড 9:20, 9:20 বাজে। তো আমরা এরকম জঙ্গলের মধ্যে যে বাংলো আছে সেই বাংলোর মধ্যে আমরা আছি, বনফায়ার করলাম। গল্প হচ্ছে, ভীষণ সুন্দর, এবং মোটামুটি একটা কুয়াশা চারিদিকে দেখা যাচ্ছে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আশেপাশে যত গ্রাম আছে সব বাজি ফাটানোর শব্দ শোনা যাচ্ছে। যে একটা দাঁতাল হাতিটা পাগল, সে বেরিয়েছে এবং তার কারণে একটা সমস্যার পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা যে বাংলোর মধ্যে আছি সেই প্রেমাইসে প্রচুর পরিমাণে কুয়াশা। বলা যায় যে মোটামুটি 20 মিটার্স অবধি ভিজিবিলিটি আছে, তার নিচে কোনো ভিজিবিলিটি নেই। এনিওয়েজ, এই ব্যাপার। এইরকম হচ্ছে পরিবেশ। অ্যাকচুয়ালি বাংলোর ভেতরটা দেখে মনে হয় যে এটা একটা ছোটোখাটো এক্সিবিশন হল। সমস্ত ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি এখানে পিকচারগুলো সব রাখা। এটা ডাইনিং টেবিল। তো আমাদের এটা রুম, আমাদের রুমটা অনেকটা এরকম, আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের রুম। তো এখানে দুটো খুব সুন্দর ছবি আছে। এটা আমাদের রুম, অ্যান্ড এটা রুমের সাথে আমাদের যে ব্যালকানিটা আছে সেটা হচ্ছে অনেকটা এরকম। এটা পুরো টি গার্ডেন, এটা কমপ্লিটলি টি গার্ডেন, টি স্টেট। এখানে আমরা বসে আড্ডা দিচ্ছিলাম। এটা হচ্ছে কমপ্লিটলি টি গার্ডেন। এখানে অল্প বিস্তর আলো পড়েছে, পুরো জঙ্গল এখানে। হচ্ছে ব্যাপার। অলমোস্ট এখন 10:30 বাজে, আমাদের ডিনার টাইম হয়ে গেছে। সো এখানে ডিনারের আমাদের ব্যবস্থা হচ্ছে খুব শীঘ্রই। দ্যাটস ইট। আজকে ডিনারে ছিল লোকাল রাডাক নদীর মাছ ভাজা, আলু ভাজা, ভাত, ডাল, এটা একটা মিক্স তরকারি, এটা বড় মাছ, এটা মাছের তরকারি, মাংস আছে, এটাই যা। দারুণ রান্না। হুম, মানে বলে বোঝানো যাবে না এত সুন্দর রান্না, তাই না? তো এটাই আমরা ডিনারটা বেশ এনজয় করছি। ইনি তপনদা, ইনি এই পুরো প্রপার্টিটার তত্ত্বাবধানে আছেন। আর ইনি হলেন দিদি, রান্না করেন, দারুণ রান্না করেন। আর মোস্ট ইম্পর্টেন্টলি যেটা, একজন মা তার সন্তানকে যেরকমভাবে ডেকে 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 খাওয়ায়, দিদি ঠিক এরকম। ঠিক আছে, তো এনারাই পুরো মানে প্রপার্টিটা দেখভাল করে। নমস্কার, আমি তপন মিত্র। তো দারুণ, আপনারা এখানে আসুন, আপনাদের খুব ভালো লাগবে। আর দিদির হাতের রান্না
তপনদার কোঅর্ডিনেশন ইজ আউট অফ দ্য ওয়ার্ল্ড ইন মাই ওপিনিয়ন। আর আমাদের মানে একদম যৌথভাবে একটা সেম ওপিনিয়ন, ভীষণ ভীষণ ভালো।